হ্যালো গাইস, শুভ সকাল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। এখন বাজে সকাল 11:30, আর এখন আমি চলে এসেছি ডাইরেক্ট ছাদে। তো ব্যাপারটা হচ্ছে কি, ঘুম থেকে উঠেছি 9টার সময়, আর এতক্ষণ আমি কিন্তু বিছানায় শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। তো ব্যাপারটা হচ্ছে কি, আজকে কিন্তু মারাত্মক লেভেলের ঠান্ডা। তো এই কদিন কী ঠান্ডা ছিল, তার থেকে কিন্তু মারাত্মক লেভেলের ঠান্ডা। আজকে কিন্তু এখনও সূর্যের আলো কিন্তু এখনও পৌঁছায়নি, মানে সূর্য মামা কিন্তু এখনও ওঠেনি। তো এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা, দেখতেই পাচ্ছ চারিদিক পুরো কুয়াশা। একটু আগে তো আরও বেশি ছিল, তো এখন একটু কম আছে। যে এই ফাঁকে ছাদে এসে ব্লগটা শুরু করে দিলাম। আর আজকে কিন্তু মারাত্মক লেভেলের হাওয়া আছে, তো বুঝতে পারছো। তো আজকে ডেলি লাইফে যা যা করবো সেটাই কিন্তু তুলে ধরবো আমার ক্যামেরার মাধ্যমে আমার বন্ধুদের সাথে। তো চলো আজকের ভিডিওটা একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চারিদিকটা তোমরা শুধু একটু দেখো, পুরো কুয়াশা কিন্তু। সূর্যি মামা কিন্তু এখনও ওঠেনি, তো আর এর মধ্যে থেকে হাওয়া বইছে। মাঠটা দেখলে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবে, পুরোটাই কুয়াশা। সকালবেলা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু বাইরের দিকে বেরোলাম, আর বাইরে যে মারাত্মক লেভেলের ঠান্ডা, যতই জ্যাকেট পরি না যাই পরি, ঠান্ডা একদমই মানছে না। উফ, আর বাইরে কিন্তু এখন কেউ নেই। তো এখন ঘরে ঢুকে যাব, আর বুঝতে পারছি না আজকে ডেইলি লাইফে কী কী করবো, মানে কী শেয়ার করবো তোমাদের সাথে। কোনো ব্লগই করতেই পারছি না এত ঠান্ডার জন্য। তো চলো বাড়িতে যাই, বাড়ি গিয়ে আবার লেপের তলায় ঢুকে যাই। এতক্ষণ লেপের তলাতেই ছিলাম, তো একটু বেরোলাম, বেরিয়ে দেখি বাইরে তো কেউ নেই, আর চারিদিকে কুয়াশা দেখতে পাচ্ছ। 12:30 মতন বাজে। বাইরে থেকে ঘরে এসে এখন বিছানায় উঠে একদম কিন্তু কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছি। আর বাইরে কিন্তু মারাত্মক লেভেলের ঠান্ডা, তার মধ্যে কিন্তু আবার হাওয়া দিচ্ছে। ওর জন্য আর বাইরে থাকছি না, ঠান্ডা লেগে যাবে। একদম ঘরে এসে কম্বলের তলায় ঢুকে পড়েছি। এবার যদি শুয়ে থাকবো এখন, দেখি যদি দুপুরের দিকে রোদ উঠেছে তো বাইরে যাব, ব্লগটা আবার কন্টিনিউ শুরু করবো। আর এখন ঘরে শুয়ে শুয়ে ফোন দেখি বা এডিটিংয়ের কিছু কাজবাজ করি, এই করবো এখন। ব্লগ তো আর কন্টিনিউ করতে পারছি না, বাইরে কেউ নেই। এখন ঘড়ি কাটায় 2টো, আর এতক্ষণ কিন্তু আমি ঘরে শুয়েছিলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম। যখনই ঘুমটা ভাঙলো দেখি গ্রিলের ফাঁকা দিয়ে না রোদ আসছে, তো ভাবলাম এখন রোদ উঠেছে। তো এখন ঘড়ি কাটায় 2টো বাজে, আর এই ফাইনালি কিন্তু সূর্য মামা দেখা দিয়েছে। তো ওয়েদারটা কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু তাও হাওয়াটা একটু চলছে। আর এখন কিন্তু আছি আমি ছাদে, তো এখনও জ্যাকেট ফ্যাকেট কিচ্ছু খুলিনি, এখন স্নানও হয়নি, 2টো বাজে। তো এখন যে যাবো স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করব, করে আবার ব্লগটা কন্টিনিউ শুরু করব। জাস্ট সেরা লাগছে কিন্তু এখন রোদ্দুরটা ওঠে। সকাল থেকে যদি রোদ না ওঠে তাহলে ওয়েদারটা কিন্তু একদম ম্যাচ ম্যাচে হয়ে যায়, শরীর ম্যাচ ম্যাচ হয়ে যায়, তারপরে কাজ বাজে কিন্তু একদম কোনো এনার্জি আসে না। এখন ঘড়ির কাটা 5:30, আর এখন আমি যাচ্ছি ভাইকে পড়তে দিতে। তো মারাত্মক লেভেলের ঠান্ডা কিন্তু, আর ভাই আমার সাইকেলটা নিয়ে আগে আগে চালাচ্ছে, যেহেতু এখন উঠতে উঠতে সাইকেল চালানো শিখেছে, এখন আমার সাইকেলটা নিচ্ছে। আগে তো ছোটো সাইকেল চালাতো, ওটা মোটামুটি শিখে গেছে, এখন আমার বড় সাইকেলটা, ওই সাইকেলটা চালাচ্ছে। আজকে আমারও পড়া আছে, আমার পড়া হলো 7টা থেকে, আর ভাইয়ের পড়া হলো 5:30 থেকে। তো ওর জন্য আমি এখন যাচ্ছি ওকে দিয়ে আসতে। মাফলারটা আনলে ভালো হতো। আজকে সারাদিনই যা ওয়েদার, একদম কুয়াশা কুয়াশা, তাও দুপুরবেলা একটু ওয়েদারটা ঠিক হলো। দাঁড়া ওখানে দাঁড়া। 5:30টার বেশি বেজে গেছে কিন্তু বিট্টু, আজকে আন্টি দেখিস দেবে। চল চল চল, পিঙ্ক কালার নিয়ে 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 পারবি? ছাড়। আরে পারবি না। সামনের এই নাটটা ঢিলে হয়ে গেছে জানিস তো, যার জন্য একটা আওয়াজ হচ্ছে। কালকে দোকানে দিতে হবে সাইকেলটা একটুখানি। ভাইকে পড়তে ঢুকিয়ে এখন আমি যাচ্ছি একটু স্টেশনের দিকে। আর ব্যাপারটা হচ্ছে কি, সারাদিন তো কোথাও বেরোতে পারিনি, অতটা ভালো লাগছে না। তো এখন ভাবলাম ভাইকে পড়তে দেওয়া হয়ে গেছে, তো একটু স্টেশন থেকে ঘুরে আসি। আর এখন 1 ঘন্টার মতন টাইম আছে, এখন 6টা বাজে, আর 7টা থেকে কিন্তু আমার পড়া। তো 6:40 পর্যন্ত ঘুরে চলে আসবো। টোটো চালক, অটো চালক, ভ্যান চালক দাদাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যখন ভ্যান বা টোটো বা অটো চালাচ্ছ তোমরা একটু চারিদিক দেখে চালিও। তো একটু আগে আমি গেছিলাম স্টেশনে, আর স্টেশনে যখনই গেলাম তখন দেখলাম একটা কুকুর রাস্তা পার হচ্ছিলো, আর একটা
টোটোওয়ালা এমনভাবে কুকুরটাকে মারলো না, কুকুরটা পুরো জায়গায় ডেড হয়ে গেল। তো এই নিয়ে ওখানে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছিলো। ওই দেখতে দেখতে আমার আর মানে ওই দিকে যাওয়া ওঠেনি, আমরা ডাইরেক্ট বাড়িতে চলে আসলাম, যেহেতু আবার পড়া আছে। তো এখন বাড়িতে চলে এসেছি, একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে যাবো পড়তে। দোষটা ছিল যে টোটো চালাচ্ছিল তার, সে এমনভাবে তুলে দিই যে পুরো সিদ্ধারাটা ভেঙে গেছে আর জায়গায় পুরো স্পট ডেড হয়ে যায়। আর একটা কুকুরের যদি ভালো মতো না লাগে তার কিন্তু সে স্পট ডেড হয় না। তো এই নিয়ে ওখানে একটা ঝামেলা ক্যাচাল সৃষ্টি হলো, গায়ে তোলাতুলি হয়েছে। আর সবচেয়ে বড় কথা, ওখানে যে কুকুরগুলো থাকে তাদেরকে খাইয়ে দেয় পুরো মানুষ করা কুকুর, মানে একটা মুরগির দোকানের সামনে কুকুরগুলো থাকে, মানে একবারে 13-14খানা কুকুর। আর একটা কুকুর মারা গেলে বুঝতে তো পারছো কেমন হবে। আর কুকুরটা ছিল একদম বাচ্চা। খাওয়া দাওয়া করে একদম ফুল সেটিং হয়ে বেরিয়ে গেছি পড়তে যাওয়ার জন্য। আর এখন বাজে 6টা 40, তো 20 মিনিট আগে পড়তে যাচ্ছি আমি। তো অন্যদিন কিন্তু লেট হয়ে যায়। তো চলো, দেখতে পাচ্ছ একদম মাফলার টাফলার দিয়ে পুরো ফুল ফিটিং, মানে ঠান্ডা আছে, কোথাতেও ঢুকতে দেবো না ঠান্ডাকে। তো আগের দিন আমি খুব ভুগেছি ঠান্ডায়, মানে রাস্তা দিয়ে এমন আসি তো পুরো হাত পা কেঁপে পুরো অবাক হয়ে যাচ্ছে এমন অবস্থা। তো আগের দিন ছেড়েছিল প্রায় 10টার কাছাকাছি, আর ওই সময় তো ঠান্ডা লাগবেই। এখন বেরিয়ে গেছি পড়তে যাওয়ার জন্য। আর আজকে জানি না কটা ছুটি, হিসাব মতো 9টায় ছুটি দেওয়ার কথা। এখন সামনে পরীক্ষা, তো এবার বলতে পারছি না কখন ছুটি দেবে। তো 10টার দিকে তো দিতে পারে, 9:30 10:45 এরকম সময়। তো চলো পড়তে যাই, পড়ে থেকে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন রাত 11টা, এই জাস্ট খাওয়া দাওয়া করে পড়াশুনো করে এখন এডিটিং করতে বসলাম। তো ব্যাপারটা হচ্ছে কি, পড়তে গেছিলাম 7টার সময় আর বাড়ি এসেছি 9:30টার পরে। তো বাড়ি এসে একদম খাওয়া দাওয়া করে একটু পড়তে বসেছিলাম। তো একদম খাওয়া দাওয়া পড়াশোনা কমপ্লিট করে এখন বসলাম এডিটিংয়ে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।